আচ্ছা, প্রথমত আমাদের ইন্ডিকেটর সম্পর্কে আপনাকে বলি। একটু ভালো করে সবাই শুনবেন। প্রথমত জি আমাদের ভাইয়া। ইন্ডিকেটরের প্রথম রুলস হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজে বের করা। 4 আওয়ারের সাপোর্ট এবং 4 আওয়ারের রেজিস্ট্যান্স খুঁজে বের করতে হবে। সো এইখানে দেখেন 4 আওয়ারের সাপোর্ট, এই যে উপরে হচ্ছে 4 আওয়ারের রেজিস্ট্যান্স। সো আমরা প্রথম রুলস 4 আওয়ার সাপোর্ট এবং 4 আওয়ার রেজিস্ট্যান্স খুঁজে বের করতে হবে। সো যদি আমরা 4 আওয়ার সাপোর্ট এবং 4 আওয়ার রেজিস্ট্যান্সের ভিতরে মার্কেটকে পাই, তাহলে দ্বিতীয় রুলস হচ্ছে 4 আওয়ার সাপোর্ট থেকে মার্কেট আপে যাচ্ছে, এই 4 আওয়ার সাপোর্ট থেকে মার্কেট আপে যাচ্ছে নাকি 4 আওয়ার রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনে আসতেছে, এটা আমাদের দেখতে হবে। 2 নম্বর রুলস, আমাদের দেখতে হবে মার্কেট কোন দিক থেকে যাচ্ছে, রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসতেছে নাকি সাপোর্ট থেকে আপে যাচ্ছে। সো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পারবেন যে 4 আওয়ার সাপোর্ট এই যে এখানে টাচ করেছিল, ব্রেক করতে পারেনি, আবার টাচ করছে, ব্রেক করতে পারেনি, আবার টাচ করছে, ব্রেক করতে পারেনি। সো যেহেতু এটা ব্রেক করতে পারেনি, সো এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ এই 1 আওয়ার এবং 15 মিনিটের সাপোর্ট জোন হচ্ছে আমাদের বাই এন্ট্রি পয়েন্ট। সো এখান থেকে আমরা যদি 1 আওয়ারের এন্ট্রিটা নিতাম, এখান থেকে যদি এই যে 1 আওয়ারের এন্ট্রি, এটা হচ্ছে 1 আওয়ারের এন্ট্রি, এটা হচ্ছে 1 আওয়ারের এন্ট্রি। সো এই এন্ট্রিগুলো রিটেস্টমেন্টে একবার টিপে হিট করছে, করার পর আবার রিটেস্টে হচ্ছে, আবার টিপে হিট করছে 1 আওয়ার টু 1 আওয়ার। সো আমরা যদি 1 আওয়ার সাপোর্ট থেকে এন্ট্রি নেই তাহলে 1 আওয়ার রেজিস্ট্যান্সে ক্লোজ করব। সো এইখানে দেখেন 1 আওয়ার রেজিস্ট্যান্সে ক্লোজ হয়ে গেছে। যদি মার্কেট রেজিস্ট্যান্স থেকে ডাউনে আসতো, এই রেজিস্ট্যান্স থেকে যদি মার্কেট ডাউনে আসতো, তাহলে আমরা 1 আওয়ার রেজিস্ট্যান্স এই যে যেটা এই জায়গাতে আছে, 1 আওয়ার রেজিস্ট্যান্স এবং 15 মিনিটের রেজিস্ট্যান্স থেকে সিগন্যাল পেলে ডাউন এন্ট্রি নিব এবং ক্লোজ করব 1 আওয়ারের সাপোর্টে এবং 15 মিনিটের সাপোর্টে। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি নেওয়ার রুলস এবং স্ট্রং সিগন্যাল হচ্ছে এটাই, যে যদি মার্কেট দেখেন যে 4 আওয়ার হিট করার পর 1 আওয়ার থেকে বাইয়ের সিগন্যাল দিছে, এই সিগন্যালটা হচ্ছে স্ট্রং এবং ভ্যালিড সিগন্যাল, এটার অ্যাকুরেসি 95% থাকবে। আর যদি দেখেন যে কখনো এবিসিডি দিছে, সো এই এবিসিডিটা দিছে, এটা ভ্যালিড কি ভ্যালিড না, এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে মার্কেট যদি 4 আওয়ার থেকে আপে যায় এবং এবিসিডি দিয়ে যদি বাই সিগন্যাল দেয় তাহলে সেটা ভ্যালিড। আর যদি মার্কেট রেজিস্ট্যান্স থেকে নিচে আসে এবং এবিসিডি দিয়ে সেল সিগন্যাল দেয় তাহলে ভ্যালিড। কিন্তু এখন আমরা যে সিচুয়েশনে আছি তাতে কিন্তু 4 আওয়ার থেকে মার্কেট উপরে যাচ্ছে, সেখান থেকে আবার সেল সিগন্যাল দিছে, অর্থাৎ এবিসিডির যে সেল সিগন্যালটা আছে এটা কিন্তু আনভ্যালিড একটা সিগন্যাল। তো এটা কতটুকু কাজ করবে সেটা ডিপেন্ড করতেছে মার্কেটের উপরে। এটা আপনার ভাইয়া, ধরেন যে আপনি সেভেন্টি এত পার্সেন্ট, কথা দিচ্ছেন, আমার সমস্যা নাকি আপনার সমস্যা বুঝতেছি না। ধরেন যে এখান থেকে ধরেন যে 70% মতো কাজ করতে পারে। আপনার আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? ওকে। সো আমি হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। যে সিস্টেমগুলো আমি দেখাইছি, জাস্ট এই সিস্টেমেই আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তাহলে আমরা এখান থেকে প্রফিটেবল হব। আর যদি প্রত্যেকটা সিগন্যালেই এন্ট্রি নেন তাহলে এখান থেকে লস হবে। কিন্তু এই যে মাঝখানে 1 মিনিট নেটওয়ার্কের সমস্যা করছে মেবি আপনার। উম, হতে পারে, রেকর্ডিং আছে, রেকর্ডিং পরে জি দেখে ভাই, নিন। জি ভাই। আর রোবটের ব্যাপারে আমি বলি, রোবটের ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে আমি 99টা এন্ট্রি সিলেক্ট করে দিছি, সেই 99টা এন্ট্রি নেওয়ার পরে অটোমেটিকলি এটা হচ্ছে ক্লোজ করে দিবে। সো আমি কিন্তু চাইলে এখান থেকে এন্ট্রি আরো বাড়াইতে পারি। ধরেন যে আমি এন্ট্রি এখান থেকে আরো বাড়াই দেব। সো আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে লং শর্ট দুইটা আছে, এন্ট্রি আমি এখান থেকে 99টা আছে, এখান থেকে আমি 150টা করে দিচ্ছি, 150টা এন্ট্রি দিলাম। ওকে, কমান্ডে গিয়ে অ্যালাউ করে দিব, দেখি কোন দিকে নেয়। ওকে, আমি 150টা এন্ট্রি করে দিছি। সে যখন জোনে যাবে সেখান থেকে আবার 150টা এন্ট্রি এই যে এখান থেকে নেওয়া স্টার্ট করে দিবে। আচ্ছা, 22 থেকে আছে আমাদের এন্ট্রিটা কি অ্যাক্টিভ হয়ে গেছে? এ 22-এর এন্ট্রিটা এখন অ্যাক্টিভ হয় নাই। জি ভাই। না না, একটু হয় না। হ্যাঁ, অ্যাক্টিভ হয় নাই এখনো। একটুকের জন্য হয়। হুম।